তো বোঝো, তুমি বানিয়ে লেখো না কেন, মাথায় থাকবে যেভাবে হোক আমি প্রশ্নের অ্যান্সার করবো, আমি 100% অ্যান্সার করবো, যেভাবে করে। আর আমরা জানি 100 মার্কসের কোশ্চেন যারা অ্যান্সার করে সেই সব মেয়েরা কোনো ফেল করে না। 100 মার্ক প্রশ্ন যদি সে খাতায় লিখে আসে, সেই সব মেয়েরা কখনো ফেলের চিন্তা করে না, চিন্তা করে যে আমার মার্কসটা অন্তত 60% হবে, 70% হবে, 80% হবে। এই জন্য মাথায় থাকবে সবসময় 3 ঘন্টা টাইম আমি কোনো রকম 1 মিনিটের জন্য আজে বাজে সময় ব্যয় করবো না, বসে থাকবো না, অন্য চিন্তা মাথায় আনবো না। আমি চেষ্টা করি, দেখি না কেন খাতা জমা দিয়ে চলে যাবো, আমি লিখে শেষ করতে করতে চেষ্টা করবো, একদম শেষে খাতা জমা দেবো। এবং বাণীকারী যেভাবেই হোক তোমাকে প্রশ্ন লিখে আসতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার 7টা প্রশ্ন লিখতে হয়, একটা প্রশ্ন আমার খুব ভালো কমন, সেই প্রশ্ন লিখতে আমি দেখা যাচ্ছে 45 মিনিট ব্যয় করে ফেলছি, তাহলে হবে না। আমার একটা ভালো মুখস্থ আছে, এটাই ব্যাপক সময় ব্যয় করে যাবো, এটা করা যাবে। তোমাকে তার ভিতরে এটা মুখস্থ আছে, এটা তো আমি ভালোভাবে লিখতে পারছি, আমি যেটা পারবো না সেটাও আমি লিখবো। অর্থাৎ টাইমটা তোমাকে এটা ভাগ করে নিতে হবে, তাহলে এই টাইমের ভিতরে এটা শেষ করবো। পরীক্ষা দিয়ে আর মাঝে মাঝে সময় দিকে তোমার খেয়াল করতে হবে, আমাকে 7টা প্রশ্ন লিখতে হবে, আমার 2টা ঘন্টা পড়ে গেল, আমার কয়টা প্রশ্ন লেখা হয়েছে আর কয়টা প্রশ্ন লিখতে বাকি আছে, এগুলো তোমার মাথায় নিতে হবে। এই জন্য 3টা ঘন্টা একদম খুব পরিপূর্ণভাবে কাজে লাগাবে। বাণী হোক যেভাবে প্রশ্ন লিখে সারা চিন্তা করে যারা খাতা দেখে, যাক সেভাবে বাণী হলে তো লিখেছি, যাক 2 মার্ক দিয়ে দিই, 7টা প্রশ্নটা 2 করে দিয়ে যায়, 2-4 করে পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে ভালো মার্কস চলে আসে। এই জন্য 3টা ঘন্টার সময় মনোযোগ সহকারে মানসিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা, তুমি যে একটা পরীক্ষা, তোমার এইটা মাথার ভিতর থাকতে হবে, পরীক্ষার্থী তুমি একটা পরীক্ষার্থী, তোমার মাথায় থাকতে হবে। তার মানে কি, তুমি যে এইটা যে তোমার মাথায় না থাকে, তোমার পড়ালেখা করতে কোনো কষ্ট না। সবসময় মাথায় চিন্তা আমি একটা এইচএসসি পরীক্ষার্থী, এখন আমার পরীক্ষা চলছে, আমার কথাবার্তা কাজে সব কিছু আমার হিসাব নিকাশ করতে হবে। এতদিন যাই করি না কেন, পরীক্ষার ভিতরে যে সময় আমি সারা বছর খুব ভালো পড়েছি, পরীক্ষার ভিতরে রিভাইজ করতে পারলাম না, তার ভিতরে রেজাল্ট ভালো হবে। আবার অনেক মেয়ে আছে যে পরীক্ষার আগে দেখা সব কিছু হালকা মতো রিভাইজ করে যাচ্ছে, সে কিন্তু বাড়ি টাড়ি যেভাবে লিখে আসতে পারে। এই জন্য যে কয়টা দিন সামনে, এই 2 দিন সামনে আছে এবং পরীক্ষার ভিতরে যতদিন পরীক্ষা চলবে, একদম ধ্যানে ধ্যানে চিন্তায় শুধু পরীক্ষা পরীক্ষা, নামাজ কালাম করবে, মন মানসিকতা ভালো থাকবে এবং পড়ালেখা ছাড়া মাথায় অন্য কোনো চিন্তা আসবে না। ধ্যান জ্ঞান সবসময় নিজেকে মনে করতে হবে আমি একটা পরীক্ষার্থী, এমন একটা পরীক্ষার্থী, এই পরীক্ষার্থীকে আমি ভালো করি, আমার জীবনের সব মোড়ই চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আশা করি অন্যান্য বারের ন্যায় এই প্রতিষ্ঠানের ছাত্রীরা যেভাবে সাফল্য অর্জন করেছে, আমাদের মুখ উত্তর করেছে, আমাদের প্রতিষ্ঠানের মুখ উত্তর করেছে, তোমাদের বাপ মাদের মুখ উত্তর করেছো, তোমরা এই যারা আশা বছর করে গেল এখান থেকে ভর্তি হওয়ার পর এই কোনো জায়গায় ভালো ভালো পর্যায়ে বসে গেছে। আমরা আশা রাখি তোমরাও পরীক্ষায় ভালো ফলাফল করবে এবং তোমাদের আশা বাপ্পার আশা পূরণ করবে। সবশেষে প্রথম বর্ষ এবং 2য় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে দোয়া করে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।